জবাব পরে দিচ্ছি, আগে আমাদের এই মুরব্বী হুজুরের জোশ দেখেন। আর কি বলছেন দেখেন, এর কি এই লোকটা কি হুঁশে আছে না বেহুশে আছে দেখেন আগে, তারপরে জবাব দিব আর কি। কমই হয়েছে ঠিকই হয়েছে, অন্যায়ের সাথে কোনো আপোষ হবে না। বেঈমান 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 স্পষ্টভাবে বলছি, সিআইএ এজেন্ট মওদুদী জনাব শব্দ বলা যাবে না, মৌলানা শব্দ বলা যাবে না। সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, সে কোনো মাদ্রাসার ছাত্র না, সে হলো সিআই দালাল, ভাষাবিদ, আলেম নয়, মৌলানা নয়। আমি তাকে মৌলানা, অনেকে মৌলানা বলে, নিষেধ করে দিতেছি। 80 বছরে বুড়া বলে যেতেছি। আমি তার ইতিহাস জানি, তার খেলাফত মুলকিয়াত, তাফহিমুল কোরআন এমন পড়া পড়ছি, হেফজ হয়ে গেছে। ইতিহাস বলতে গেলে মাসকে মাস বলতে পারবো। সে মৌলানা নয়, সে পণ্ডিত, সে নাস্তিকদের পণ্ডিত। ঠিক না বেঠিক? মওদুদীকে ভাইয়েরা, আমাদের কওমি বক্তা সংগঠন রাবিতাতুল ওয়াইজিন পরিষদের একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে মওদুদীকে নিয়ে যে তির্যক মন্তব্য করেছে, আমি প্রথমেই তার তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সেখানে একজন মুরব্বী বক্তা তিনি নাইসা নাইসা বললো মাওলানা মওদুদীকে, মওদুদীর নামের শুরুতে মাওলানা বলা যাবে না, মওদুদীর নামে শেষে রহিমাহুল্লাহ বলা যাবে না, এবং রহমতুল্লাহ বলা যাবে না, এখন মরহুমও বলা যাবে না। আমি বলি ভাই তাহলে কি বলা যাবে? এত রেস্ট্রিকশন বা এত নিষেধাজ্ঞা না দিয়ে তোমরা ডাইরেক্ট বলতে পারো না যে মৃত এই মওদুদী উনি কাফের হয়ে গেছে? অথবা কারণ তুমি যদি এইরকম বক্তব্য নাই দাও, যে তোমরা একবারে বলে দাও মৃত মওদুদীর ঈমান ছিল না, বেঈমান হয়ে মরে গেছে, উনি কাফের হয়ে গেছে, এরকম বক্তব্য দাও, তাহলে জাতি হচ্ছে একটু বাঁচবে। তা না হলে এই যে মাওলানা পড়া যাবে না, মরহুম বলা যাবে না, মাওলানা মওদুদী বললে গুনাহ হয়ে যাবে, ঈমানের খতরা হয়ে যাবে, তখন তো মানুষের মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছে। তাহলে মৃত মওদুদী কি উনি মুসলিম ছিলেন নাকি ছিলেন না, কাফের ছিলেন না মুসলিম ছিলেন, তিনি মুমিন নাকি মুমিন না, নাকি মুনাফিক, নাকি তিনি জান্নাতি নাকি জাহান্নামী, না সে দুজকে গেছে না জাহান্নামে গেছে, এইরকম কনফিউজ মানুষের মধ্যে তৈরি হচ্ছে। একবারে ভাই তোমাদের ভুলতে কি হচ্ছে যে বেচারা কাফেরই হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এই কথা বলতে পারো না কেন? যেই লোকটাকে তোমরা ডাইরেক্ট বলতে পারছো না সে কাফের হয়ে গেছে, তাহলে সেই লোকটাকে নিয়ে ভাই, যে লোকটা মারা গেছে, এত টানাইছে কেন? হ্যাঁ, তুমি যেহেতু একজনের ব্যাপারে সন্দেহান, তাকে কাফের বলার ব্যাপারে তুমি বলতে পারছো না, তাহলে তাকে রহমতুল্লাহ বলতে দোষ কোথায়? তাকে মাওলানা বলতে দোষ কোথায়? মাওলানা পড়তে হলে, মাওলানা কাউকে বলতে হলে মাদ্রাসায় পড়তে হবে, এটা কোন হাদিসে লেখা আছে? আমাদের কওমি আলেমদের বলছি, আপনারা হুঁশ হারা হয়ে কেন? জোশের ঠেলায় এত হুঁশ হারায় কেন? কাকে মাওলানা বলা যাবে না, কাকে রহমত, কার নামের শেষে রহমতুল্লাহ আলাইহি বলা যাবে না, এই নিয়ে তোমাদের এত গবেষণা। কিন্তু আমাদের কওমি মাদ্রাসাগুলোতে বলাৎকার হচ্ছে, এই নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই। কওমি মহিলা মাদ্রাসাগুলো এক একটা নিষিদ্ধ পল্লীতে পরিণত হয়েছে, এই নিয়ে তোমাদের মাথা ঘামা নাই কেন? একজন মৃত মানুষকে নিয়ে এত টানা হেঁচড়া করা, তোদের হুঁশ নাই? এই বাংলাদেশের সবকিছুর ঠিকাদারি তোমাদেরকে দেওয়া হয়েছে। কে জান্নাতে যাবে কে জান্নাতে যাবে না, এই ঠিকাদারি কি তোমাদের দেওয়া হয়েছে? কার নামে শুরুতে মাওলানা বলা যাবে না, আর কার নামে শুরুতে মাওলানা বলতে হবে, কার নামে শেষে রহমতুল্লাহ বলা যাবে না, কার নামে শেষে রহমতুল্লাহ বলতে হবে, এই ঠিকাদারি কি তোমাদের দেওয়া হয়েছে? কওমি মাদ্রাসা আমরা পড়ি নাই? আমাদের আগের আকাবির ছিল না? আগের আকাবিররা কেউ কি বলেছে যে মাওলানা মওদুদীর নামের শুরুতে মাওলানা বলা যাবে না? আশরাফ আলী থানভী, তারপরে মাহমুদুল হাসান দেওবন্দি, কোন একজন আলেম আমাদের আকাবিরদেরকে বলেছে? আবার কি বলছে, এত মিছিল মিটিং না করে 2-5 জন শিবির ধরো, আর হচ্ছে তাহলেই কেল্লা ফাতে। কেন? এখন তো ওরা রাষ্ট্র ক্ষমতায় বিরোধী দলে আছে, তোমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিলেই তো আবার খেপি যাবা নিজে, কওমি আলেম বলেই জামাতরা এখন বিদ্বেষ পোষণ করলো। প্রতিবাদ করো, আলোচনা করো, যুক্তি, কিন্তু সীমা রেখা অতিক্রম করো কেন? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক ভালোবাসেন না। আল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো সীমা লঙ্ঘনকারী যারা আছে তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার কোন জাতির প্রতি হিংসা বিদ্বেষ তোমাদেরকে যেন জুলুমের প্রতি উদ্বুদ্ধ না করে। কোরআন আয়াতগুলো ভুলে যাও কেন? সারাদিন হাদিস পড়াও, সারাদিন কোরআন পড়াও, তারপর এই কমন আয়াতগুলো ভুলে যাও কেন? কেন?
মাওলানা মওদুদীকে মওদুদী বললে সমস্যা কি, গুনাহ হবে নাকি? একজন ব্যক্তি মাদ্রাসায় পড়েনি, তারপরে মাওলানা বললে কি তাকে গুনাহ হবে? মাওলানা কি এমন কি হাদিস কোরআনের এমন শব্দ যে এটা হচ্ছে শুধুমাত্র যারা কওমি মাদ্রাসায় দাওরা ফারিক করছে তাদেরকে মাওলানা বলতে হবে? এটা কি হচ্ছে কোরআন থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, হাদিস থেকে নির্ধারণ করা হয়েছে? এটা খাস বা না আম, কোরআনের কোন নস দ্বারা প্রমাণিত যে একমাত্র কওমি আলেমদেরকেই মাওলানা বলা যাবে? এত ইস্ক আসে কোন জায়গা থেকে? এই সমস্ত বেয়াদব মুরব্বিগুলোর জন্য আজ কওমি মাদ্রাসা মুখ থুবড়ে পড়তেছে। আমরা কওমি পড়েছি, কওমি পড়াই, সবসময় কওমির গুণগান করি, কিন্তু কিছু আবাল হচ্ছে মুরব্বী রয়েছে যাদের কোনো হুঁশ বুদ্ধি নাই, মাইক একখান পাইলি হয়েছে নাইসি নাইসি, এখন বৈরি বয়সে ভাইরাল হওয়ার চেষ্টা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি যদি তার ভুল ত্রুটি করে থাকেন, এটা আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারেন, আপনারা ক্ষমা চান। আজকে মাওলানা মওদুদীকে মাওলানা বলা যাবে না। আপনি এমন কি উচ্চ শিক্ষিত হয়েছে যে আপনাকে আল্লামা বলতে হবে, আপনাকে মাওলানা বলতে হবে? দাওরা হাদিস পড়লেই তাকে মাওলানা বলতে হবে, এইটা কোথায় পেলেন? কোরআন হাদিসের কোথায় আছে এগুলো? এগুলো তো কোরআন হাদিসের। আপনার আব্বা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আপনার আব্বাও পারবে না তো এই কথা বের করতে যে দাওরা পাশ করলে তাকে মাওলানা বলতে হবে। এটা তো তোমাদের বানানো, তৈরি করা ডিগ্রি, এটা কোরআন হাদিসের ডিগ্রি না। সাহাবায়ে কেরামে কে মাওলানা বলা হয়? সাহাবায়ে কেরাম তো মাওলানার বাপ ছিল। তারপরে আপনার হাসান বসরি বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, এদের নামে শুরু তো কখনো মাওলানা বলি না আমরা। আজকে ফতোয়া নিয়ে আসতেছেন যে অমুককে মাওলানা বলা যাবে না, অমুককে মাওলানা বলতে হবে। এই ফতোয়াগিরির ফুলঝুরি যেতে হয়েছে। এই রাবিতাতুল ওয়াইজিন পরিষদ তো ও যা কামাইছিল সব শেষ, সব শেষ। এত এত মুরব্বী দেখে মনে হয়, কথা শুনলে মনে হয়, আচার আচরণ দেখে মনে হয় জান্নাত থেকে পালি চলে আইছে। কিন্তু যখন ভিতরে ঢুকি আমি চিন্তা করি যে আজাজিল এত ভালো ছিল না। কথা বলছে, আজাজিল ফেল, আজাজিল ফেল। হিংসা দূর করেন। জামাত ইসলামের মওদুদী সাহেবের কিছু ভুল আছে, তিনি তাফসীর করতে গিয়ে কিছু ভুল করেছেন, কিন্তু ইজতিহাদ যে ব্যক্তি করে সে ব্যক্তি ভুল করলে তো সেটা আল্লাহ মাফ করে দেয় নাকি? আর দ্বিতীয়ত সে একটা বিরাট খেদমত করে গেছে, অনেক খেদমত করেছেন, দু একটা ভুল হওয়া স্বাভাবিকই, এটা তো হতেই পারে। আমার আপনার কি ভুল হয় না? আমরাও তো অনেক সময় ভুল করে ফেলি, অনেক বড় বড় ভুল করে ফেলি। যে হুজুর আজকে বললেন যে মাওলানা মওদুদী নামের শুরুতে মওদুদী বলা যাবে না, কি মাওলানা বলা যাবে না, শেষে সে মারহুম বা রহমতুল্লাহ আলাইহি বলা যাবে না, সেই হুজুর কি ভুলের ঊর্ধ্বে? তিনি কি ভুল করেন না? তার বউকে জিজ্ঞাসা করেন উনি কত ভুল করে। আমি কত বড় হুজুর আমার বউ খুব ভালো করে জানেন, খুব ভালো করে জানেন। এই জন্য এইটাকে নিয়ে এত কিছু করার কোনো প্রয়োজন আসে না। সে সাথে কয় জামাত ইসলামদেরকে বলবো যে আপনারাও একটু শান্ত হন, আপনারা এত বেড়ে গেছেন কেন? কওমি আলেমদেরকে নিয়ে আপনাদের ভাষাগুলো আমাকে বিশেষ করে আমাকে খুবই পীড়া দেয়। কওমি আলেমদেরকে আপনারা মূর্খ বলে ডাকেন। আপনারা এত শিক্ষিত, শতকরা আপনাদের 90% আলেমদের কোরআনের আয়াত পড়া শুদ্ধ নাই। শতকরা 70% জামাতের আলেম আছে যারা নাহু সরফই বোঝে না, অথচ লেখা হয় প্রধান মুফাসসির। এটা খুবই ঘৃণিত বিষয়। এজন্য অন্তর পরিষ্কার করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজা বিকলবিন সালিম, পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে ওঠার চেষ্টা করেন। কওমি আলেমদেরকে বলছি হিংসা ছেড়ে দেন। জামাতের আলেমদেরকে বলছি কওমির প্রতি তির্যক মন্তব্য ছড়ে দেওয়া, অশালীন বক্তব্য, অশালীন গালিগালাজ এগুলো ছেড়ে দেন। আসেন ঐক্যের পথে, আল্লাহর কোরআনের ছায়াতলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। মুমিন কাকে বলে? আল মুমিনু মান সালিমা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যার জবান দিয়ে, যার হাত থেকে, যার জবান থেকে অপর মুসলমান নিজেকে নিরাপদ মনে করে, এটাকে মুমিন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা যদি মুমিন হও, আমার আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তোরা মুমিন হতে পারো, তোমাদের সাহায্য করা আমি আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাই। আরে ও বন্ধু রে, আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। পাতালে যাইও না রে বন্ধু, খোঁজা পাবো না। আরে গো বন্ধু রে, তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুখে থাকেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, না হলে আনসাবস্ক্রাইব করে দিন।